নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ড পর্যটকদের উপচে পড়া ভিড়। তবে এ ভিড় যাত্রা শুরুর নয়, যাত্রা ভঙ্গের। 8 তারিখে জানতে পারি, 9 তারিখে আমাদের সকালে ছিল যাওয়ার কথা, আমরা বাধ্য হয়ে ক্যান্সেল করে এই সাউথ সিকিম করে আমরা বাড়ি চলে আসছি। সোমবার থেকে ফের বন্ধের গেরোয় পাহাড়, তার আগে পর্যটকদের মধ্যে পাহাড় ছাড়ার হিড়ে। রবিবার সকাল থেকে নিউ জলপাইগুড়িতে দার্জিলিং ফেরত পর্যটকদের ঢল। কারো ফেরার ট্রেন রাত 8টায়, কারো আরও পরে, কিন্তু অনেকেই সকাল সকাল নিউ জলপাইগুড়িতে চলে আসেন। কিন্তু সমতলে এসে আরেক সমস্যা, প্রায় কোনো হোটেলই খালি নেই। ভয় পেয়ে গেলাম, ওই জন্য তাড়াতাড়ি করে নেমে চলে এলাম। গরমে দাঁড়িয়ে আছি, এইখানে বালাজি যে হোটেলটা রয়েছে এগুলো গেলাম থাকার জন্য, সেখানেও বলছে না, এত ট্যুরিস্টের চাপ রয়েছে, ঘর খালি নেই। আশঙ্কার দোলাচলে অনেকে আবার বাধ্য হয়েছেন রুট বদলাতে। गैंगटॉक जाएंगे, दार्जिलिंग के लिए आए थे, लेकिन क्या करें अभी यहाँ पर माहौल ख़राब है तो नहीं रुक सकते यहाँ पे। শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ডেও একই ছবি, সেই দুর্ভোগ, সেই তাড়াতাড়ি ঘরে ফেরার তাড়া। हम वहाँ पर भी हमारे पास पेमेंट नहीं था, वहाँ पे सारे ATM बंद थे दार्जिलिंग में। वहाँ पर भी हमारी किसी ने कोई हेल्प नहीं की, ना तो होटल वाले ने, ना ही बस ड्राइवर ने, कंडक्टर ने हमें उधार दे के इतनी हेल्प की कि हमको यहाँ तक पेमेंट कर दिया। पैसा नहीं है वहाँ पे, रिक्शा वाले, होटल वाले उल्टा पुल्टा पैसे मांग रहे हैं। हिंदी स्पोकन को देखो, छूट कर पड़ते पैसे के लिए। भाई साहब भविष्य में दार्जिलिंग नहीं आएंगे, कहीं भी जाएंगे। প্রতি বছরই এই সময় দার্জিলিং জমজমাট, এবারও তাই ছিল। কিন্তু মোর্চার জঙ্গি আন্দোলনের জেরে বৃহস্পতিবার আগুন জ্বলেছে পাহাড়ে। তারপর শুরু বন্ধের রাজনীতি, যার জেরে পাহাড় এখন থমথমে, মন খারাপ পর্যটকদের। এবিপি আনন্দ।